২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক। যাদের ধারণা ছিল বৈঠকের এজেন্ডা গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন, তারা আবারও ভুল প্রমাণিত হলেন। কারণ দুই নেতার মধ্যে করমর্দন ও খোশগল্প চললেও প্রাধান্য দেয়া হয় ইরান যুদ্ধ, এমনকি হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রসঙ্গ, যেখানে বরাবরের মতো উপেক্ষিত ছিল যুদ্ধবিরতি ইস্যু। এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী। যদিও বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট জানান গাজার ট্র্যাজেডি সমাধান করা প্রয়োজন। Gaza is it's a tragedy. And he wants to get it solved, and I want to get it solved, and I think the other side wants to get it solved. Steve, could you talk on that, please? We have still to finish the job in Gaza, release all our hostages, eliminate and destroy Hamas's military and governance capabilities, because Gaza must have a different future for our sake, for everyone's sake. বল প্রয়োগের মাধ্যমে শান্তি স্থাপনের কথা বারবার উল্লেখ করেন নেতানিয়াহু। তবে আত্মসমর্পণ না করার কথা পুনর্ব্যক্ত করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে জানায়, মানসিকভাবে পরাজয় বরণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তারা বুঝতে পেরেছেন চুক্তি ছাড়া জিম্মিদের ফেরত পাবার কোনো পথ খোলা নেই। যুক্তরাষ্ট্র সফরে যখন ব্যস্ত ছিলেন নেতানিয়াহু, তখন যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করল স্পেন। গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে স্পেনের জাতীয় আদালত নেতানিয়াহুর পাশাপাশি তদন্ত চালাবেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ ও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে। গুরুত্ব দেয়া হবে গেল ১ জুন ত্রাণ বহনকারী ম্যাডেলিন জাহাজে অভিযানের প্রসঙ্গ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার দিনভর হামলায় উপত্যকায় প্রাণহানি শতকের ঘর ছুঁই। ফুরিয়ে আসছে আল শিফা হাসপাতালের জ্বালানি। তবুও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় দুপক্ষের ইতিবাচক সম্পৃক্ততার কথা জানিয়েছে কাতার। Talks have not begun as of yet, but we are talking to both sides over that framework, and we hope that we can establish a framework that will be very instrumental for the talks to succeed. গাজাবাসীদের দুর্দশার প্রসঙ্গে সোচ্চার ইমানুয়েল ম্যাক্রো। যুক্তরাজ্য সফরে ফরাসি প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলকে অর্থ সহায়তা স্থগিতের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। Ministers discussed the review of Israel's compliance with the Article 2 of our association. Our first goal is to change the situation on the ground and help the humanitarian aid to get in and help the people. So today was the beginning of the debate and not the end. With Gaza in ruin and West Bank being on a daily basis attacked, the perspective of a Palestinian state has never been put at risk as it is. The solution of the two states and the recognition of a state of Palestine is as well, according to me, the only way to build peace and stability for all in the whole region. এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। উল্টো সন্ত্রাসবাদের অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাক্টেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।